হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকো, পাশে থেকো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে উত্তর কলকাতার মানিকতলায় অবস্থিত এক বিখ্যাত জৈন মন্দির পরেশনাথ মন্দিরে। বাইপাস থেকে যেতে যেতে রাস্তার পাশে এই চীনামাটির যে এই পটগুলো, মাটির পট, তুলসী মঞ্চ, বিভিন্ন ফ্লাওয়ার ভাস, ঘর সাজানোর হ্যাঙ্গিং জিনিসপত্র, এগুলো দেখে এত ভালো লাগছে, ওই জন্য এখানে দাঁড়িয়েই পড়লাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পরেশনাথ মন্দিরের সামনে। তো এটা হচ্ছে মন্দিরের গেটের একদম সামনের রাস্তাটা, যেখানে আমরা চলে এসেছি। তো এই লেনটা দিয়ে এখন আমরা যাব। এই লেনটার দেখো দুপাশে জৈন ধর্মের বিভিন্ন ভাস্কর্য, শিল্প, এগুলো সব খোদাই করে রয়েছে। মানে এগুলো এত সুন্দর কারুকার্য যে দেখে এখানে দাঁড়িয়ে পড়ার মতো। এটা হলো পরেশনাথ মন্দিরের মুখ্য দ্বার। তো আমরা এখন ভেতরে প্রবেশ করব। প্রবেশদ্বারটাই এত সুন্দর করে সাজানো, এত সুন্দর কারুকার্য করা, এটা দেখেই মানে মন্ত্রমুগ্ধ হওয়া যায়, এত সুন্দর। মন্দির দিয়ে ঢুকেই মন্দিরের একদম ডান দিকে রয়েছে একটা জলাধার। তো যেরকমটা প্রত্যেকটা মন্দিরেই থাকে, প্রত্যেকটা মন্দিরের সঙ্গে যেরকম আমরা জানি জলাধার থাকে, তো সেটাও এই মন্দিরের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। অনেক দর্শনার্থীর এখানে সমাগম হয়েছে। তো মন্দিরের সামনে সুন্দর ফুলের বাগানও রয়েছে। যেখানে পার্থ বসেছে, পপকর্ন খাবে। একটা আমার থ্যাংকু। পরেশনাথ মন্দির হলো কলকাতার একটি বিখ্যাত জৈন মন্দির, যা মানিকতলার গৌরীবাড়ির বদ্রীদাস মন্দির স্ট্রিটে অবস্থিত একটি জৈন মন্দির এবং কলকাতা ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামে একজন জৈন মন্দিরটি তৈরি করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন শ্রী কল্যাণ সুরীশ্বররাজি মহারাজ। এবার এই মন্দিরটির ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে নেব। কলকাতার পরেশনাথ জৈন মন্দিরটি 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। প্রতি বছর হাজার হাজার মানুষ এই মন্দিরে যান। পরেশনাথ জৈন মন্দিরটি আসলে 4টি মন্দিরে একটি কমপ্লেক্স। প্রধান মন্দিরটি শীতলনাথ দশম তীর্থঙ্করকে উৎসর্গ করা হয়েছে। শ্রী কল্যাণ সুরীশ্বররাজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। 4টি প্রধান মন্দির হল শীতলনাথজি মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, মহাবীর স্বামী মন্দির, বাদাওয়ারি এবং কুশলজি মহারাজ মন্দির, যেখানে জৈন আচার্য জিন দত্ত কুশল সুরীর পদচিহ্ন রাখা হয় এবং তা পুজো করা হয়। শ্রী শীতলানাথজির মন্দিরের দক্ষিণ দিকে শ্রী চন্দ্র প্রভুজি দেবের মন্দির অবস্থিত, যা 1895 সালে গণেশলাল কাপুরচাঁদ জহর দ্বারা নির্মিত হয়েছিল। প্রধান জৈন মন্দির, যেখানে ভাদ্র মাসে 8 বা 10 দিনের উৎসব পালন করা হয়। এই সময়কালে জৈনরা অহিংসা পালন করে, পূজার শাস্ত্রের পাঠ শোনে এবং দাতব্য কাজ করে। উৎসবের শেষ দিনটিকে বলা হয় সম্বতসরী। এটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জৈন মন্দির। ভগবান শীতলনাথজির দেবতা গর্ভগৃহে উপবিষ্ট এবং তার হীরা খচিত কপাল দর্শনার্থীদের জন্য একটি প্রধান আকর্ষণ।
অন্যান্য দেবতারাও অর্ধ মূল্যবান পাথর এবং মূল্যবান ধাতু দিয়ে সুন্দরভাবে সজ্জিত। চলো এবার জেনে নেওয়া যাক মন্দিরের কথা সম্পর্কে। মন্দিরটি 4টি কমপ্লেক্সে বিভক্ত: শীতলনাথ মন্দির, পার্শ্বনাথ মন্দির, চন্দ্রপ্রভু মন্দির এবং মহাবীর মন্দির। এছাড়াও রয়েছে দাদাওয়াদি। মন্দিরটি পার্শ্বনাথকে উৎসর্গ করা হয়েছে, যিনি 23তম জৈন তীর্থঙ্কর ছিলেন এবং তিনি জৈনদের দ্বারা উপাসনা করেন। এটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জৈন মন্দির। স্থানটি সর্বত্র বিখ্যাত, তাই ভারতের দূরবর্তী অঞ্চল থেকে ধর্মপ্রাণ জৈনরা সারা বছরই মন্দির চত্বরে ভিড় করেন। মন্দিরের ভিতরে 4টি মন্দির রয়েছে। ভগবান শীতলনাথজির দেবতা গর্ভগৃহে উপবিষ্ট এবং তার হীরাখচিত কপাল দর্শনার্থীদের জন্য একটি প্রধান আকর্ষণ। চন্দ্রপ্রভুজি দেব, দাদাগারু দেব, শ্রী জিন কুশল সুরুজি মহারাজকে উৎসর্গ করা আরও 3টি মন্দির রয়েছে। শেষ মন্দিরটি ভগবান মহাবীরকে উৎসর্গ করা হয়েছে, যিনি জৈন ঐতিহ্যের শেষ তীর্থঙ্কর ছিলেন। এবার আমরা জেনে নেব পরেশনাথ মন্দিরের স্থাপত্য সম্পর্কে। কলকাতার পরেশনাথ জৈন মন্দিরটিতে চমৎকার নকশার প্রদর্শন রয়েছে এবং এটি একটি চিত্তাকর্ষক কাঠামো, যা দাগযুক্ত কাচের তৈরি স্তম্ভ এবং জানালা দিয়ে তৈরি। মন্দিরটি 3টি সুন্দর বারান্দা দ্বারা বেষ্টিত। মন্দিরের দেওয়ালে মোজাইক এবং অন্যান্য শোভাময় কাজ রয়েছে। মূল মন্দিরটি 3 ভাগে বিভক্ত। সবচেয়ে ভিতরের অংশে তীর্থঙ্করদের মূর্তি স্থাপন করা হয়েছে। মার্বেল মূর্তিগুলি সোনার নেকলেস, রৌপ্য পদ্মের পাদদেশ এবং একটি বড় হীরা জড়ানো কপাল পরিধান করে। বাইরের অংশটি দেওয়াল, ছাদ এবং কলামে অর্ধঙ্কিত মোজাইক কাচের কাজ দিয়ে সজ্জিত। এই বিভাগে শতাধিক শাখা সহ একটি ঝাড়বাতিও রয়েছে। মন্দিরের বাইরে ভারতীয় এবং বিদেশি গাছপালা সহ একটি বাগান রয়েছে। বাগানটি মাঝখানে ভাস্কর্য এবং ফোয়ারায় পরিপূর্ণ। এটি স্থাপত্য এবং শৈল্পিকতার একটি সাক্ষ্য হিসেবে বিবেচিত হয়। মন্দিরের অভ্যন্তরীণ অংশগুলি চমৎকারভাবে সজ্জিত, বহিরঙ্গন সহ, যা অনেকগুলি সুন্দর রঙের ফুলের বাগান ও ফোয়ারা দিয়ে ঘেরা। এর মধ্যে দিয়ে প্রবাহিত একটি ছোট স্রোত রয়েছে, যার চারপাশে বিভিন্ন ধরনের ফুল রয়েছে। ঝর্ণাগুলো উজ্জ্বল দেখায় যখন সেখান থেকে জল নিখুঁতভাবে সমন্বয়ে বেরিয়ে আসে। একটি ভালো রক্ষণাবেক্ষণ করা জলাধার আশেপাশের সৌন্দর্যকে অনেক বেশি বাড়িয়ে তোলে। রঙিন মাছগুলো খাদ্যশস্যের সামান্য ইঙ্গিতেই চকচকে জলের উপরিভাগে ঝাঁপিয়ে পড়ে। মন্দিরের মেঝেটি মার্বেল দিয়ে বিস্তৃতভাবে প্রশস্ত করা হয়েছে, যা এটিকে একটি গম্ভীর চেহারা দেয় এবং বিশুদ্ধতার চিহ্নও দেয়। মন্দিরটি অসাধারণ শৈল্পিক প্রবণতা প্রদর্শন করে, যা অভ্যন্তরীণ এবং বাহ্যিক সজ্জার সম্পূর্ণ প্যাটার্নে দৃশ্যমান। এটি বিখ্যাত চিত্রশিল্পী গণেশ মুস্কারের চিত্রকর্মও প্রদর্শন করে। ঝাড়বাতি হলো আরেকটি বৈশিষ্ট্য, যা আভ্যন্তরীণ অংশকে ঝলমলে করে তোলে এবং মন্দিরের প্রশান্তিকে অতিরিক্ত ঝিলমিল দেয়। মন্দিরের অভ্যন্তরগুলি উচ্চমানের আয়না এবং চশমা দিয়ে সজ্জিত। জৈন মন্দিরের ঝাড়বাতি ছাদকে সাজিয়ে উপরে সৌন্দর্য যোগ করে। মেঝেটি মার্বেল দিয়ে প্রশস্ত করা হয়েছে এবং সূক্ষ্ম ফুলের নকশা দিয়ে অলঙ্কৃত করা হয়েছে, যা এই বিশাল স্থাপত্যকে একটি উৎকৃষ্ট চেহারা প্রদান করে। অভ্যন্তরে মন্দিরের দেওয়ালগুলি প্রখ্যাত চিত্রশিল্পী গণেশ মুস্কারের চিত্র দ্বারা শোভিত। মন্দিরের প্রবেশদ্বারটি চমৎকারভাবে নজরকাড়া। পরেশনাথ মন্দিরের গর্ভগৃহের অভ্যন্তরে একটি প্রদীপ আছে, যা ঘি দিয়ে জ্বলে, যা 1867 সাল থেকে মন্দিরের দীক্ষার পর থেকে অবিচ্ছিন্নভাবে জ্বলে চলেছে। প্রদীপটি যুগ যুগ ধরে সমসাময়িক বিশ্বের কাছে নীরব সাক্ষ্য বহন করে। এটার সাথে যুক্ত রহস্যবাদ স্বীকার করা চমৎকার।
মন্দিরটি ভাদ্র মাসে 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে পর্যুষণ উদযাপন করে। জৈনরা অহিংসা বা শান্তিতে বিশ্বাস করে এবং দাতব্য কাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পরেশনাথ মন্দিরের প্রধান মন্দিরটি 10তম তীর্থঙ্কর শ্রী শীতলনাথজিকে উৎসর্গ করা হয়েছে। ভগবান শীতলনাথজির দেবতা গর্ভগৃহে উপবিষ্ট এবং তার হীরাখচিত কপাল দর্শনার্থীদের জন্য একটি প্রধান আকর্ষণ। শ্রী শীতলনাথজির মন্দিরের দক্ষিণ দিকে শ্রী চন্দ্রপ্রভুজি দেবের মন্দির অবস্থিত, যা 1895 সালে গণেশলাল কাপুরচাঁদ জহর দ্বারা নির্মিত হয়েছিল। এই ভিত্তির ডান দিকে রয়েছে দাদাজি গুরু এবং কুশলজি মহারাজের মন্দির, যেখানে জৈন আচার্য জিনদত্ত কুশল সুরীর পায়ের ছাপ রাখা হয় এবং তা পুজো করা হয়। অবশেষে উত্তর দিকে মহাবীরকে উৎসর্গ করা চতুর্থ মন্দির দাঁড়িয়ে আছে, যিনি ছিলেন শেষ জৈন তীর্থঙ্কর। পরেশনাথ মন্দিরটি কলকাতার জৈনদের সবচেয়ে শ্রদ্ধেয় এবং পবিত্র মন্দিরগুলির মধ্যে একটি। আমরা আগেই জেনেছি পরেশনাথ মন্দিরটি 4টি মন্দির দ্বারা গঠিত। তো এই মন্দিরগুলির প্রতিটিতে আয়না, দাগযুক্ত কাচ এবং সমস্ত কাঠামো জুড়ে জটিল নকশাসহ একটি মন্ত্রমুগ্ধকর স্থাপত্য রয়েছে। কাঠামোটি বেশিরভাগই ফুলের নকশাসহ মার্বেল দিয়ে তৈরি এবং এতে প্রবেশদ্বার, দেওয়াল, স্তম্ভ এবং মেঝে সাবধানে সজ্জিত করা হয়েছে। মন্দিরটি সম্পর্কে আমরা একদম সংক্ষেপে একটু আবার আলোচনা করে নিচ্ছি। পরেশনাথ মন্দিরের আকর্ষণের অন্যতম কারণ হলো এই মন্দিরের বয়স। 1867 খ্রিস্টাব্দে রায়বদ্রীদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটি স্থাপনা করেন। মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। ভগবান পরেশনাথের উদ্দেশ্যে স্থাপিত এই মন্দিরটি জৈনরা পূজা করতেন। 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের। কলকাতার তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছে এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম। তাদের প্রধান তীর্থস্থল হিসেবে এই মন্দিরটি বিখ্যাত। সমগ্র মন্দিরটি ভিতরে বিভাজিত 4টি মূল ভাগে। শীতলনাথের মন্দিরের মূল নায়ক হলেন ভগবান শীতলনাথ। চন্দ্রপ্রভু মন্দিরের মূল নায়ক হলেন ভগবান চন্দ্রপ্রভু স্বামী। মহাবীর ও দাওয়াদি মন্দিরের পূজ্য মহানায়ক হলেন যথাক্রমে ভগবান মহাবীর স্বামী এবং জৈন আচার্য জিনদত্ত কুশল সুরীর পদযুগলের চিহ্ন। মন্দিরের গর্ভগৃহে ভক্তরা দেখতে পান ভগবান শীতলনাথের হীরকখচিত কপাল মূর্তি। দাওয়াদি মন্দিরটি উৎসর্গ করা হয়েছে শেষ জৈন তীর্থঙ্কর মহাবীরের পূর্ণ নামে। পরেশনাথ মন্দিরের আরেক বিশেষত্ব হল মন্দির প্রাঙ্গণের ভিতরে অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন, যা ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ। মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন, রয়েছে আয়না খচিত স্তম্ভ এবং স্টেইনড গ্লাস বা রঙিন ঘষা কাচ দিয়ে সাজানো জানলা। মন্দির চত্বরের ভেতরে ও বাইরে সমস্ত অঞ্চলটি জুড়েই অনেকগুলি ফুলের বাগান এবং পুরনো ফোয়ারা, সব মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তির আমেজ। পরেশনাথ মন্দিরের ভেতরের পুকুরটি কিন্তু বেশ বিখ্যাত। তার জলে রয়েছে রং বেরঙের নানান মাছ। অল্প কিছু টাকার বিনিময়ে আপনি মাছেদের খাবার কিনে পুকুরে ছড়িয়ে দিতে পারেন। বহু ভক্ত মনে করেন পরেশনাথ মন্দিরের মাছেদের খাবার খাওয়ালে পুণ্য সঞ্চয় হয় বিপুল পরিমাণে। মন্দিরগুলির ভিতরের দেওয়ালে খুঁজে পাবেন চিত্রশিল্পী গণেশ মুস্কারের আঁকা নানান পৌরাণিক চিত্রকলা। প্রতি বছর ভাদ্র মাসে জৈনরা অহিংসা পালন করেন এবং এই সময় পরেশনাথ মন্দিরে পুজো দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। নানান জৈন মিছিল এবং পালা পার্বণ এই পরেশনাথ মন্দিরকে কেন্দ্র করেই আয়োজিত হয়। কথিত আছে পরেশনাথ মন্দিরের গর্ভগৃহের ভিতরে আছে একটি ঘিয়ের প্রদীপ, যা একটানা 1867 সাল থেকে জ্বলে আসছে এবং আজ পর্যন্ত কখনো নিভে যায়নি। অহিংসা এবং শান্তির প্রতীক হিসাবে এই পূর্ণ শিখা চিরতরে জলমান থাকবে, তাই কাম্য। মন্দির চত্বরে ফটোগ্রাফি কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। এবার জেনে নেওয়া যাক মন্দির খোলা থাকার সময়সীমা। মন্দিরটি সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এখন
ঘড়িতে বাজে 6:30। তোমরা শুনতেই পাচ্ছ, হ্যাঁ এখন হচ্ছে আরতি। তো এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানো কী করতে হবে, একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থেকো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো চলো, টাটা, গুড নাইট, বাই।